আমি এর আগের ভিডিওতে সলভ করেছিলাম এটা। তো এখানে একটা চ্যাপ্টার 2 এর উপরে সেটের উপরে একটা প্রবলেম দেওয়া। তো এটা খুবই বেসিক একটা প্রবলেম, আমি করব না এটা। এবং এখানে আছে 3 চ্যাপ্টার মিলিয়ে দিছে, তাই না? সেট টেট, সরি টেট বলাটা ঠিক হয়নি। রাইট ডাউন অল দ্য পসিবল ভ্যালুজ অফ পি। ওকে, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, মানে এ ইন্টারসেকশন সি সেটের ভিতরে কী কী উপাদান আছে এটা বের করলেই হলো, কিন্তু বের করাটাই হলো অল দ্য পসিবল ভ্যালুজ অফ পি। সুন্দর ভাষা। চ্যাপ্টার 1 আর 3 মিলাইয়া। ওকে, ফ্র্যাকশন ডেসিমেল থেকে অর্ডার করা, মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার, অর্ডার অফ অপারেশনস, ওয়ার্কআউট দিস ব্যাস। তো আমি চলে আসছি চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 7-এ কী আছে? সিম্পলিফাইং নাম্বারস উইথ ইন্ডিসেস। ইন্ডেক্স, বেস, একটু সূচক নিয়ে আর একটু পড়াইতেছে, তাই না? ওকে, খুবই বেসিক। এটা হলো ওকে, এটা আরেকটা রোল, দুইটা রোল দিয়েছেন আমাদেরকে। রোলগুলো ইউজ করে, এগুলো খুব বেসিক রোল। ইন্ডেক্স ফর্ম অবস্থায় কীভাবে ভাগ করতে হয়। ওকে, নেগেটিভ ইন্ডিসেসের মানে কি, তারা খুব থিওরিটিক্যাল কচকচানিতে যায় নাই, কিছু এক্সাম্পল দিছে। একটা এক্সাম্পল দেওয়ার পরে একটা জেনারেল রুল দিয়ে দিছে, তাই না? এই প্রসেসটা আমার কাছে ভালো লাগে। বাচ্চাদের কাছে একটা কনক্রিট নাম্বার দিয়ে, মানে স্পেসিফিক কিছু নাম্বার দিয়ে একটা আচরণ দেখাইয়া সেটাকে জেনারেলি স্টেট করলে কিন্তু যথেষ্ট না বাচ্চাদের জন্য, তাই না? এই প্রসেসটা আমার ভালো লাগে। থিওরিটিক্যাল কচকচানি তো আর সবাই শিখবে না, সবাই তো আর গণিতবিদ হবে না, তাই না? ফ্র্যাকশনাল ইন্ডিসেস। ওকে 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 বুঝতে পারতেছি এগুলো কি। তো আজকে এটুকুই থাক। আমি এর পরের দিনের টপিকটা কী হবে? স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম কি? সংখ্যার স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্ম আর সায়েন্টিফিক নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্ম আর সায়েন্টিফিক ফর্ম নিয়ে হয়তো কথা বলবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।